নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। বারাসাতের ছবি, 12 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা। কন্টেনারের নিচে দুটি বাইকে আগুন, একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। ছবি দেখছেন আপনারা বারাসাতে 12 নম্বর জাতীয় সড়ক, সেই 12 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা। কন্টেনারের নিচে দুটি বাইকে আগুন। কি করে এই দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল কি, এ যেন সত্যি একেবারে হিন্দি ছবির দৃশ্য। যশোর রোডের ছবি আপনারা দেখছেন, বারাসাতের 12 নম্বর জাতীয় সড়ক। সেখানে একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এই কন্টেনার, কি জানা যাচ্ছে? দেখো, একেবারে 12 নম্বর জাতীয় সড়ক যশোর রোডের কাছে কিন্তু পর পর বাইকে ধাক্কা, এবং সেই ধাক্কা দেওয়ার পরে একের পর এক সিগন্যাল ভায়োলেন্ট করে একেবারে হেলাবরতলায় এসে এলাকার মানুষজন, অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী তারা আটকে, তারপর তারা এই গাড়িটিকে আটকায়। তার মধ্যে কিন্তু একাধিক বাইক, অর্থাৎ একেবারে যখনই ডাকবাংলো মোড় থেকে ডাকবাংলো মোড়, 11 নম্বর রেলগেট, কলোনি মোড় সহ হেলাবরতলা একের পর এক ঝোঁকের রাস্তা পার হয়, সেই সময় কিন্তু একের পর এক বাইকে ধাক্কা মারে এবং বেশ কয়েকটি বাইকে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত প্রায় 11 নম্বর রেলগেট এবং হেলাবর্ত কলোনি মোড়ে সেখানে দুটি বাইকে ধাক্কা লাগে, সে দুটি আগুন লাগে। এবং সেই অবস্থায় আরো এই কন্টেনারের নিচে আরো বেশ কয়েকটি বাইক টেনে হিচড়ে নিয়ে এসে একেবারে সরাসরি চলে আসে হেলাবর্তলার কাছে। তখনই সেখানে গাড়িটিকে আটকানো হয় এবং তার সেই এখনো পর্যন্ত সেই গাড়ির তলায় কন্টেনারের নিচে 2 থেকে 3টি বাইক কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং সেই আগুনেও কিন্তু কন্টেনারেও আগুন লেগে গেছে। ফলে এলাকার মানুষের যেটা দাবি, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। তার কারণ যেভাবে একের পর এক কত গুরুত্বপূর্ণ কলোনি মোড়, 11 নম্বর রেলগেট, হেলাবরতলা, এখানে সবসময়ের জন্য গাড়ি জ্যাম থাকে, কিন্তু সেই জ্যামের মধ্যে থেকেও এই কন্টেনার প্রচন্ড দ্রুত গতিতে আসতে লাগে এবং কলকাতার দিক থেকে এই গাড়িটি নদিয়ার দিকে সম্ভবত যাচ্ছিল এবং তখনই ফ্লিপকার্ট সংস্থার কোনো কন্টেনার এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং তারপরেই এই গাড়ি ফেলে, অর্থাৎ হেলাবরতলার কাছে গাড়ি ফেলে, এই কন্টেনার ফেলে এই চালক কিন্তু পালিয়ে যায়। ফলে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত সেই কন্টেনারে আগুন লেগে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার এই কন্টেনারের নিচেও কিন্তু প্রায় 2 থেকে 3টি বাইকে আগুন দাউ দাউ করে জ্বলছে এবং রাস্তাতেও 2টি বাইকে আগুন লেগেছে। কিন্তু কেন এই পরপর গাড়ি ধাক্কা, এলাকার মানুষ বা প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন নিয়ন্ত্রণ হারিয়েই মূলত গাড়িটি পরপর ধাক্কা মারতে মারতে, বাইকে ধাক্কা মারতে মারতেই হেলাবরতলার কাছে থমকে যায় এবং সেখানেও আগুন লাগে। ফলে এই মুহূর্তে তীব্র যানজট 12 নম্বর জাতীয় সড়কে এবং তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এবং যে জায়গাটি গাড়ি কন্টেনারকে আটক করা হয়েছে বা আগুন জ্বলছে, সেই কাছাকাছি একেবারে 5-6 মিটারের মধ্যেই দুটি পেট্রোল পাম্প। ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই মুহূর্তে কিন্তু দমকলের 2টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ফলে যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হচ্ছে বারাসাতের 12 নম্বর জাতীয় সড়কে হেলাবরতলা এলাকায়। রুমেলা, একেবারেই জিয়াউল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, বারাসাতে 12 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। একটা কন্টেনার নিয়ন্ত্রণ হারিয়ে পর বাইকে ধাক্কা মারে। ছবি দেখছেন আপনারা, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। দুটি বাইক চলে আসে কন্টেনারের তলায় এবং তারপরে দাউ দাউ করে আগুন লেগে যায়। ছবি দেখছেন আপনারা, কন্টেনারের নিচে দুটি বাইকে আগুন। কন্টেনারের চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাইকে ধাক্কা, একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারে। একটা বাইকের মধ্যে এখানে এসে এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বেলেঘাটায় অগ্নিকাণ্ড। দরমার কারখানায় বিধ্বংসী আগুন, দাউ দাউ করে জ্বলছে কারখানা। দরমার কারখানায় বিধ্বংসী আগুন বেলেঘাটায়, দাউ দাউ করে জ্বলছে কারখানায়। ইতিমধ্যে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছেছে, আগুন নিভানোর কাজ তারা করছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেখানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। বেলেঘাটায় আগুন, তবে কি থেকে এই আগুন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত সূত্রের খবর, গ্যাস সিলিন্ডার পেটে এই আগুন লাগে।
কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, কি থেকে আগুন লেগেছে? কোনো গ্যাস সিলিন্ডার লিকেজ করার পরবর্তীতে আগুন লেগেছে বলে দমকল প্রাথমিকভাবে মনে করছে। তবে দমকল ইতিমধ্যে আধিকারিক দুটো ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে। প্রথম যখন আগুন লাগে একেবারে বেলেঘাটা যে ফেরিঘাটের কাছেই মূলত একটি দরমার কারখানা, সেখানেই কিন্তু একেবারে আগুন লেগেছে। যেহেতু প্রচুর পরিমাণে দরমা মজুত করা রয়েছে সেই কারণে নিমেষের মধ্যে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে। যদিও দমকলের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ার পরবর্তীতে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং দমকলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সেখানে প্রচুর পরিমাণে গ্যাস সিলিন্ডার থাকার কারণেই কিন্তু আগুন নেভানোর ক্ষেত্রে ইতিমধ্যে তাদের বেগ পেতে হচ্ছে, কারণ গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার মতো ঘটনা ঘটছে। ইতিমধ্যে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে তারা পৌঁছেছে, আরো দুটি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছচ্ছে বলে এমনটা দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে এই আগুন লাগার যখন খবর যায় দমকলের কাছে, তারপরে যে তারা আধিকারিক তারা সেখানে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তার আগে একেবারে নিমেষের মধ্যে প্রচুর পরিমাণে জাতীয় পদার্থ কারখানা বলা হচ্ছে সেই দরমার কারখানা, সেই কারণে কিন্তু আগুন নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকল আধিকারিক তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বেশ, যে ছবি আমরা দেখছি বেলেঘাটায় দরমার দোকানে বিধ্বংসী আগুন, ইতিমধ্যেই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন বলে প্রাথমিক অনুমান।